আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। আজকে আপনাদের সাথে একটি ফাঁকিবাজি নাস্তা শেয়ার করব, যদিও এটা কিন্তু কম বেশি সবাই বানাতে পারেন। যখনই আমার খিদা পাই তখন কিন্তু ঝটপট আমি বেশিরভাগ সময় এটা করেই খাই। ফার্স্টে একটা বাটিতে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, এরপর দিয়ে দিলাম 2টি ডিম আর সামান্য একটু লবণ। আমি কিন্তু ডিম ফ্রাই করার সময় এখানে কোনো ধরনের মশলা ইউজ করি না, জাস্ট কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি আর সামান্য একটু লবণ দিয়ে করে থাকি। আজকে ধনিয়া পাতা অ্যাড করলাম না, সো এগুলো একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে আর ডিমগুলো ফ্রাই করে নিচ্ছি। এগুলো কিন্তু দুইবার করে আমি ভেজে নিব। তো দেখতে পারছেন আমার কিন্তু ডিম ভাজা শেষ। তো অনেকে বলতে পারেন যে ডিম ভাজাটা তো সবাই করতে পারে, আমি কেন দেখাচ্ছি? আমি যেহেতু আজকে একটা ঝটপট স্ন্যাক্স রেসিপি না বলতে গেলে, আমি যেভাবে এই স্ন্যাক্সটা বানাই সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, তাই এই ডিম ভাজাটাও দেখাই দিলাম। এরপর এখানে ব্রেড নিয়ে নিলাম আর এই পাশে ডিমগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছি। একটা ডিমকে আমি এখানে 4টা স্লাইস করে নিয়ে নিলাম। এরপরে এই ডিমগুলো ব্রেডের উপর দিয়ে দিব। আর আপনারা চাইলে এখানে কিন্তু মেয়োনিজ অথবা কেচাপ দিতে পারেন। আমার কাছে এখানেও কেচাপ ইউজ করলে এই ডিমের সাথে খেতে টেস্টটা অনেক বেশি মিষ্টি লাগে, এই জন্যই আমি কেচাপ ইউজ করি না। যখন বানিয়ে পরে খাই তখন কেচাপ দিয়ে খাই। ব্রেডের মধ্যে কেচাপটা লাগালে আমার ভালো লাগে না, সো আপনাদের যদি ভালো লাগে ক্ষেত্রে এখানে কিন্তু ব্রেডের সাথে কেচাপ অ্যাড করে দিতে পারেন। ডিমগুলো এভাবে আমি এখানে বসিয়ে দিলাম। এরপর উপরে আরেকটা ব্রেডের স্লাইস দিয়ে এখন স্যান্ডউইচ মেকারের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। স্যান্ডউইচ মেকারের মধ্যে হতে কিন্তু তেমনটা টাইম লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু স্যান্ডউইচ গুলো রেডি হয়ে যায়। আর এখানে এই সসটা দিয়ে আজকে স্যান্ডউইচ গুলো খাবো। আর এই সসটা কিন্তু হোমমেড সস, খুবই মজা, টমেটো কেচাপ এটা। আপনারা এই সসটা পেয়ে যাবেন জান্নাত ক্যাটারিং এ, আপনাদের সুবিধার্থে জান্নাত ক্যাটারিং এর পেজের নাম আমি ভিডিওর নিচে মেনশন করে দিব। দেখতে পাচ্ছেন খুবই কম সময়ে কিন্তু খুব মজাদার এই স্ন্যাক্সটা রেডি হয়ে যায়। সকালে ব্রেকফাস্ট অথবা বিকালের নাস্তায় ঝটপট স্ন্যাক্স হিসেবে কিন্তু এটা খেতে পারেন। কম সময় লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো সিম্পলি কিছু ট্রাই করতে চাইলে আপনারা, আমি বলবো অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন। যারা করেছেন তারা তো জানেন এটা কতটা সহজ। আমার যখনই বাসায় কিছু বানাতে ইচ্ছে করে না তখন কিন্তু ব্রেড দিয়ে আমি এটাই বানাই ফেলি। ব্রেড দিয়ে নরমালি খেতে আমার তেমনটা ভালো লাগে না, কিন্তু যখনই এই স্যান্ডউইচটা বানাই অনেক মজা করে কিন্তু কেচাপ দিয়ে খাই। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিন। যারা এখনো ইব্রাহিম মার্জানাকে ফলো করেননি, ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। এই হলো আমার ফাঁকিবাজি স্যান্ডউইচের ফাইনাল লুক। আর দেখতে পাচ্ছেন এটা কতটা ইয়ামি লাগছে। আসলে বাহিরে অনেক ক্রিস্পি আর ভিতরে অনেক সফট, আর কেচাপ দিয়ে খেতে এটা আমার অনেক বেশি পছন্দ। আর হ্যাঁ, আপনারা যদি এর চাইতেও আরো শর্টকাটে এই স্যান্ডউইচটা খেতে চান, আমি আইডিয়া দিতে পারি যে এখানে কিন্তু ডিমের পরিবর্তে আপনারা জেলি দিয়েও খেতে পারেন। জেলি দিয়েও সেম ভাবে এটা বানালেও কিন্তু অনেক বেশি মজা লাগে। সো সবাই অনেক বেশি ভালো থাকবেন। দিস ইজ ফর টুডে।